নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেকটা স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো ঘড়িতে এখন সময় সকাল 7টা, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজকর্ম করতে। তো মাঝে অনেক কটা দিন তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আসলে না, আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমাদের দেশের বাড়িতে। তো সেখানে গিয়ে না কোনো রকম ভিডিও শ্যুট করা হয় না, একা একা তো। আর বাড়িতে তো আমি স্ট্যান্ডের সাহায্যে ভিডিও শ্যুট করি, ওখানে তো আমি আর স্ট্যান্ড নিয়ে যাইনি। তো সেই কারণে কোনো রকম ভিডিও বানাইও নি। আর বানালেও কি, আমি না ওখানে এডিটও করতে পারতাম না, আর ভিডিওও ছাড়তে পারতাম না। তার কারণ ওখানে নেটওয়ার্কের প্রচণ্ডই প্রবলেম, নেটই ঠিকঠাক মতো চলছিল না আর কি। তো সেই কারণে তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও ওখানে শেয়ার করতে পারিনি। আর আমি এখন বাড়িতে চলে এসেছি, এখন থেকে কিন্তু প্রায় তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তোমরা কিন্তু একদম মিস না করে আমার ভিডিও দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, আসল কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের সকলের যেন খুব ভালো কাটুক, আর আমিও চাই আমারও নতুন বছরটা যাতে খুব ভালো কাটুক। আর পুরানো বছরে আমি যেগুলো করতে পারিনি, মানে যে ইচ্ছাগুলো পূরণ করতে পারিনি, সেগুলো যেন আমি নতুন বছরে পূরণ করতে পারি। আর তোমরাও যাতে নতুন বছরে তোমাদের মনের যত ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে পারো, সেটাই আমি চাই। তো আজকে তো হ্যাপি নিউ ইয়ার। তোমরা কারা কারা পিকনিক করছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু কোনো পিকনিক করছি না, বাড়িতেই বসে আছি। তোমরা যারা পিকনিক করছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এটা বেশ কিছুদিন আগের ভিডিও, ওই যে ঘুরতে যাওয়ার আগেরই ভিডিও, মানে ফোনে শ্যুট করা ছিল, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আজকেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে কালকের থেকে নতুন করে ভিডিও শ্যুট করে আবার তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে, সিঁড়ি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমাদের ঘরের সামনে যেই ফাঁকা উঠানটা আছে সেই উঠানটাও রোজকার দিনের মতো ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখছি বাইরে একদমই কুয়াশায় ভরা ছিল। এখন তো হালকা হালকা একটু কমেছে, একটু আগে তো এর থেকেও বেশি কুয়াশা ছিল। আর শীতটাও কিন্তু এইবার বেশ জাঁকিয়ে পড়েছে, কি বলো তাই না? আমার মনে হয় এই শীতটা সব জায়গাতেই পড়েছে কম বেশি। তো যাই হোক, বাইরের কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে। আমি তো রোজ দিন স্নান দান করার পরে বিছানা তুলি, যেহেতু ছেলে ঘুম থেকে ওঠে একটু দেরি করে। কিন্তু আজকে না, আমার ছেলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, না জানি কেন। ওই 7:30 নাগাদই ও ঘুম থেকে উঠে পড়েছিল। আমি ওই বাইরের ঝাঁট দিচ্ছিলাম, তখনই আমি আওয়াজ পেয়েছি যে ছেলে ঘরে উঠে পড়েছে। তো যাই হোক, ওর পাপা ওকে নিয়ে গেছে একটু বাইরে। আমি বললাম যে ওকে একটু দাঁতটা মাজিয়ে মুখটা ধুইয়ে দিতে, তো সেটাই ওর পাপা করছে। তো সেই ফাঁকে আমি বিছানাটা এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এই তো সকালবেলা না একেবারে বিছানাটা তুলে তারপরেই বাসি কাজকর্ম সারলে মনের মধ্যে একটু বেশি ফ্রেশ লাগে। কিন্তু ওই যে ছেলে ঘুমিয়ে থাকে, ও তো 9:30 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তো সেই কারণে আমার এই বাসি বিছানা একটু তুলতে দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু ওরা সবাই তাড়াতাড়ি উঠে গেছে, তাই বিছানাটাও আমি তাড়াতাড়ি তুলে নিলাম। তো যাই হোক, বিছানা তুলে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি ভাবছি কি, স্নান করতে যাব না, এখন হচ্ছে গিয়ে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরেই কিছু কাচার আছে সেগুলো কেচে তারপরে স্নান করব। যেহেতু ছেলে উঠে গেছে, ওকে এতক্ষণ আর না খাইয়ে রাখবো না। তো যাই হোক, বিছানা তুলে আমি একটুখানি দাঁতটা মেজে নিচ্ছি। সকালবেলা উঠে একটু চোখ মুখটা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু দাঁতটা ব্রাশ করা হয়নি। এখন দাঁত ব্রাশ করে নিলাম। তারপরে না ছেলের খাবার রান্না করতে এসেছিলাম, তখনই দেখছি যে রান্নাঘরে রান্না হচ্ছে মাংস। সকালে রান্নাটা আমার শাশুড়ি মাই করেন, কিন্তু আমার হাজব্যান্ড আজকে বলেছে ওই রান্না করবে। ওই না মাঝে মাঝে রান্না করে এখন মাংস আনা হলে। তো সেই কারণে আমার হাজব্যান্ডই দেখো
দেখো মাংসটা রান্না করছে আর একদিকে কিন্তু ভাতও বসানো হয়ে গেছে। তো এই তো আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল, ওই রান্না করছে এখন। আর আজকের মাংসটা না সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে, শুধুমাত্র নুনটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, ছেলেকে খাইয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে চলে এসেছি, আর স্নানের আগে কিছু জামা কাপড় কেচে ধুয়ে তারপরে আমি স্নান করেছি। আর স্নানের পর মানে স্নান করার পর আমার সবার প্রথম কাজ থাকে পুজো দেওয়া। তো স্নান হয়ে গেলে না পুজোটা না দিলে আমার ঠিক ভালো লাগে না। তো এই তো স্নানের পর চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। এখন মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে তারপরে আমি যাব পুজোর ঘরে, পুজোর কাজকর্ম করব। মানে ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, এগুলো কিছুই এখনও হয়নি। সমস্ত কিছুই কিন্তু করব আস্তে আস্তে, আর সবটাই যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, নতুন বছরে কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে না আমি কিছুই করতে পারবো না। আর তোমাদের পাশে থাকাটা তো সেই কারণে অনেকটাই জরুরি। যে গামছাটা মেলে জামা কাপড় নিয়ে সোজা চলে এসেছি ওপরে বারান্দায়। তো দেখতেই পাচ্ছ ছেলের এক গাদা জামা কাপড়। ওর জামা কাপড় কিন্তু আমি রোজ দিনই কেচে কুচে দিই, কিন্তু তাও এত জামা কাপড় যে কোথার থেকে আসে মাঝে মাঝে বুঝতেই পারি না। তো যাই হোক, এখানে যদিও একদিনের জামা কাপড় নেই, 2 দিনের জামা প্যান্ট রয়েছে। আসলে আগের দিন সার্ফটা ফুরিয়ে গেছিলো বলে জামা কাপড় কাচতে পারিনি, তাই 2 দিনের জামা কাপড় একদিনেই কেচে নিলাম। তো জামা কাপড় মেলে আমি কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজোও করে নিয়েছি। তারপরে পুজো তো কমপ্লিট ওদিকে হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি নিচে। এই কলটাতে না আমরা ঠাকুরের বাসন কোসন মাজা ধোয়ার কাজেই ব্যবহার করি, এখানে এঁটো বাসন কোসন কিছুই মাজি না। তো এই তো এখানটায় সবার প্রথমে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। রোজ দিন পুজো হয়ে গেলে না ঠাকুরের বাসনগুলোও আমি মেজে রাখি, মানে ঠাকুরের যেই বাটাগুলোতে প্রসাদ দেওয়া হয় আর কি, সেই প্রসাদগুলো তোলার পর বাটা গ্লাস সমস্ত কিছু মেজে ধুয়ে রেখেও তো তাই করেছি। সেগুলো বাদেও আজকে একটা এক্সট্রা কাজ করছি, হচ্ছে ঠাকুরের জামা, তারপর ঠাকুরের আসনে যেই কাপড়গুলো পাতা হয় সেগুলো তো আগের বৃহস্পতিবার তুলে রেখেছিলাম, ঘুরে তো আবার বৃহস্পতিবার আসতে গেল, তো সেই কারণে আর কি ভাবলাম যে ঠাকুরের জামা তারপরে এই কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিই। এগুলো ধুয়ে দিলে ওই একদিনের মধ্যে শুকিয়ে যায়, এগুলো তো একদম পাতলা পাতলা কাপড়, তো শুকাতে বেশি রোদও লাগে না, আর একটু হাওয়া দিলেই এগুলো শুকিয়ে যায়। তো ঠাকুরের ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না বান্না তো সকালে হয়েই গেছে, কিন্তু রান্নাঘরের অবস্থা একদমই খারাপ হয়েছিল, কারণ রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়নি রান্না বান্না করার পর। তো আমি আর দেরি না করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আমি এখনও না সকাল থেকে কিছু খাইনি। আসলে রান্নাঘর এরকম অগোছালো থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে তারপরেই আমি খাবো। খাওয়ার পর তারপরে এঁটো বাসনগুলো মাজলে হবে। তো এই তো সেই কারণে আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো তোমাদেরকে দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি আমাদের কি রান্না হলো। যদিও তোমরা আগেই দেখে নিয়েছো, ওই এক ভাগেরই আমাদের রান্না হয়েছে। আমাদের বাড়িতে না যদি মাছ কিংবা মাংস রান্না করা হয় আর পাশে যদি অন্য কিছু রান্না করা হয় না, ওগুলো আর কেউ বেশি খেতে চায় না। ওই মাছ মাংস যদি রান্না করা হয় ওটাই খায়, মানে মাংস রান্না হলে শুধু মাংসই খাবে, মাছ রান্না হলে শুধু মাছই খাবে। তো সেই কারণে মাংস মাছ রান্না করা হলে না আমাদের সাইডে খুব বেশি রান্না করা হয় না। ওই ধরো কোনো এক ভাগের শাক রান্না করা হলো বা অন্য কোনো ভাজাভুজি, বেশিরভাগ দিন তো ওই শুধু এক ভাগেরই হয়। তো সেই কারণে আর কি শুধুমাত্র মাংসই রান্না করা হয়েছে আজকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি রান্নাঘরটা একদমই পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দেখো মাংসও কিন্তু একদমই তৈরি। আর আজকে মাংসটা সত্যি খুব টেস্টি হয়েছিল, তোমরা হয়তো কালার দেখেই বুঝতে পারছো, মাংসের কালারটাও বেশ ভালো সুন্দর এসেছিল। আর আমাদের বাড়িতে না মাংস কেউ ঝোল ঝোল পছন্দ করে না, মানে পাতলা ঝোল, এরকম গামাখা মানে কষা কষাই বেশি পছন্দ করে। তো
তো যাই হোক, দুপুরের সমস্ত কাজকর্ম সেরে একটু শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমি ছেলের জন্য আজকে সন্ধ্যার টিফিনে বানিয়েছিলাম একটু সিমুই। আর সিমুইটা একটু বেশি করেই বানিয়েছিলাম, তাই এখন ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো সন্ধ্যার দিকে একটু হালকা হালকা খিদে পেয়েছিল, তাই ভাবলাম যে ছেলের জন্য একটু সিমুইও বানাই, ছেলেও খেতে পারবে আর আমিও একটু খেয়ে নিতে পারবো। তো সন্ধ্যাবেলায় সিমুই খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আজকে রাত্রে বেশি কিছু রান্না করব না, একদমই সিম্পল রান্না। একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর একটা ডিম সিদ্ধ। তো তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি রান্না করব, ডাল আর আলু সিদ্ধ আর ভাত। তো এটাই আজকে রাতের খাবার। আর সত্যি কথা বলতে না, আমার মাছ মাংসের থেকে ডাল, আলু সিদ্ধ, ভাত এগুলো খেতেই না আমার বেশি ভালো লাগে। আর আজকে আলু সিদ্ধর মধ্যে না একটা ডিম সিদ্ধও দিয়েছি। ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা একসাথে মাখবো, যা টেস্টি লাগে না আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে মাখলে। তো তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো আমার খুব ভালো লাগে। আর যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে মেখে। তো যাই হোক, এখন আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম, ডাল ফোড়ন দেবো, তো সেই কারণে সবার প্রথমে জিরে, শুকনো লঙ্কা আর আদা আর রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তেজপাতা তো দিয়েইছি, আর দিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে। তো ওগুলো সমস্তটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডালের মধ্যে ওই ফোড়নটা দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে যদি একটা টমেটো দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের বাড়িতে আজকে টমেটোটা ছিল না, তো সেই কারণে আর দিতে পারিনি। আর দেখো, ভাত তো অনেকক্ষণ আগেই উবুর দিয়ে দিয়েছিলাম, ভাত থেকে ফ্যান ঝরে গেছে। আর ভাতের মধ্যে থেকে আলু আর ওই ডিম সিদ্ধটাও কিন্তু আমি বার করে নিয়েছি। আলুটা সবার প্রথমে ম্যাশ করে ওই পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা না আমি একটুখানি ভেজে নিয়েছি, মানে আলু সিদ্ধর মধ্যে যেটা দিলাম আর কি। এইভাবে ভেজে পেঁয়াজ, শুকনো লঙ্কা আলু সিদ্ধর মধ্যে দিয়ে মাখলে না খুব ভালো লাগে, অন্যরকম টেস্ট লাগে। এটাকে ওই আলুর চোখা বলে আর কি, তোমরা তো সবাই জানো। আর যে ডিম সিদ্ধটা দিয়েছিলাম ওটাও ছাড়িয়ে কিন্তু আলু সিদ্ধর মধ্যে মেখে নিয়েছি। এর মধ্যে আরও একটা ডিম দিলে আরও বেশি টেস্টি লাগতো। তো যাই হোক, শুকনো লঙ্কাটা না একটু কম হয়ে গেছিলো, তাই পরে আরও দুটো শুকনো লঙ্কা ভেজে আমি আলু সিদ্ধর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি ধনে পাতা। তো আজকের আলু সিদ্ধ মাখাটা না যা হয়েছিল, শুধু আলু সিদ্ধ মাখা না, আজকে রাত্রের খাবারটা পুরো জমে গেছিলো। ডালটাও খুব টেস্টি হয়েছিল, নিজে রান্না করে নিজেই বলছি। তো যাই হোক, সমস্ত খাবার দাবার নিয়ে আমি টেবিলের উপরে রেখে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। রান্না বান্না করার পর আমি কিন্তু রোজ দিন রাতে এইভাবেই রান্নাঘর পরিষ্কার করে রাখি, আর আজকেও পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।